কাজটা হচ্ছে গেমের প্রোটোটাইপিং পর্যায় থেকে শুরু করে গেমের ফিনিশড পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া। তো আমাদের বেসিক্যালি আমরা হচ্ছে ইউনিটি 3D-তে কাজ করি। আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা C# ইউজ করে থাকি আর কি। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল কাফি। পড়াশোনার শুরু থেকে আমার ইচ্ছা ছিল হচ্ছে গেম ডেভেলপার হিসেবে কাজ করার। আমি মাইন্ডফিশার গেমসে তো গত 2 বছর ধরে আমি এখানে গেম প্রোগ্রামার হিসেবে কাজ করতেছি। আমাদের অফিস আওয়ার হচ্ছে 8 ঘন্টা, কিন্তু আমাদের নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য আমাদের বাসায় যেও হচ্ছে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হয় নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য। আমাদের শুধুমাত্র প্রোগ্রামিং সাইটেই যে কাজ করতে হয় তা না, আমাদের হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে চিন্তা করতে হয়, গেম মেকানিক্স নিয়ে কাজ করতে হয়। তো ওভারঅল আর কি পুরো গেমটাকে কীভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় সেই কাজটাই আমরা করে থাকি। গেম প্রোগ্রামার যখন ফার্স্ট তার জবটা শুরু করে তার স্যালারি 15 থেকে শুরু হতে পারে, কিন্তু ওভারঅল আস্তে আস্তে যখন তার এক্সপিরিয়েন্স বাড়বে প্রতি ইয়ারেই তার হচ্ছে রিমিউনারেশন বাড়ার সম্ভাবনা আছে। সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে আমি যেখানে এখানে যে জব করতেছি এটাকে আসলে আমি নিজের একটা জব হিসাবে দেখি না, কারণ হচ্ছে আমি আমার প্যাশন থেকে কাজ করতেছি, এই কাজটাকে আমার নিজের জন্য মনে হয়। সো আমার যে সকাল থেকে সন্ধ্যা কাজ করতে হবে একটা অফিস আওয়ার, এই জিনিসটা আমার লাইফে নাই আর কি। মনে হয় যে আমি আমার নিজের জন্য কাজ করতেছি। সবচেয়ে অপছন্দ বলতে আমাদের যখন গেম রিলিজের টাইম হয় তখন আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, তখন দিন নাই রাত নাই সবসময় কাজ করতে হয় আর কি। তো এটা কিছুটা অপছন্দ হয়, কিন্তু দিন শেষে যখন গেমটা দেখতে পাই মানুষ খেলে, সবাই পজিটিভ ফিডব্যাক দেয়, তখন হচ্ছে খুবই ভালো লাগে। বাংলাদেশের এখন যে কেউই প্রোগ্রামিং সাইটে করতে পারবে, কারণ হচ্ছে এখন তো ডিজিটাল বাংলাদেশ, সবাই হচ্ছে ফেসবুক ইউটিউব চালায়। তো যথেষ্ট কন্টেন্ট আছে নিজের থেকে শেখার জন্য, এবং ইভেন আমিও হচ্ছে নিজে থেকেই ট্রাই করে শিখেছি। সো পড়াশোনা যেই সাইডেই হয়ে থাক সমস্যা নেই, কিন্তু নিজের যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সে নিজেকে এই গেম ডেভেলপিং সাইটে দেখতে পারবে। সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে পুরো পৃথিবী অনেক আগে এগিয়ে গেছে আর কি। সো আমরা বাঙালিরা অনেক পিছিয়ে আছি এক্ষেত্রে, যেহেতু আমাদের সেইভাবে ইউনিভার্সিটিগুলো আধুনিক শিক্ষার জন্য অতটা উপযুক্ত না। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাটা পাই না, যেমন আমরা হচ্ছে গেম ডেভেলপিংয়ের জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাইনি। তো এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ যে আমাদের নিজেদের থেকে ইচ্ছা করে শিখতে হয়। প্রথমত তার অনেক ধৈর্য থাকতে হবে, কারণ হচ্ছে ধৈর্য ছাড়া এই প্রফেশনে আসা অনেকটাই টাফ। কারণ হচ্ছে একটা গেম শুরু করা অনেক সোজা, কিন্তু সে পুরোপুরিভাবে শেষ করাটা অনেক টাফ। তো সেক্ষেত্রে আর কি ধৈর্যটা অনেক দরকার এবং সেলফ মোটিভেশন প্রচুর দরকার, যাতে আপনি সবসময় নিজেকে এখনকার থেকে এগিয়ে নিয়ে যেতে পারেন, কিছু শিখতে পারেন। এটাই আমার মনে হয় যে বেশি দরকার।